সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 মূলদ ও অমূলদ অধ্যায়ের অনুশীলনে 1.2 এর 16 নম্বর পৃষ্ঠা। 21-এ বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত 37। সংখ্যা দুইটি নির্ণয় করার জন্য তাহলে এখন আমি কি করব, সংখ্যা দুইটি নির্ণয় করে নিব। 21 দিয়ে আমি লিখে ফেলেছি মনে করে একটি সংখ্যা ক। আমি এখানে একটি সংখ্যা ক ধরে নিয়েছি। আমাকে প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যা বের করার জন্য আর তাদের বর্গের অন্তর দেওয়া আছে 37। তাহলে এখন আমি কি করব, অপর সংখ্যাটি ধরে নেব। যদি আমার একটা সংখ্যা ক হয় তাহলে কর সাথে আমি কি করব, অপর সংখ্যা 1 ধরে নিব। তাহলে কর সাথে যদি 1 যোগ দেই আমার কিন্তু অপর একটি সংখ্যা বের হয়ে যাবে। তাহলে একটি সংখ্যা কত হবে আমার ক, অপর সংখ্যা হবে ক যোগ 1। এখন আমি কি করব, কর মান বের করব। তাই আমি লিখে ফেলবো প্রশ্ন মতে। আমাকে প্রশ্নে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। কি বলা হয়েছে, বর্গের অন্তর মানে বর্গ। তাহলে এখানে যে একটি সংখ্যা বের করেছি ক, অপর একটি সংখ্যা বের করেছি ক যোগ 1। এই সংখ্যাগুলো কি করব, আমি বর্গ করে লিখে ফেলবো। তাহলে প্রথমে লিখে ফেলি ক যোগ 1। আমাকে প্রশ্নে যেহেতু বর্গের অন্তর বলা হয়েছে তাই মানগুলোর উপর আমি বর্গ বসিয়ে দিব। তারপর হচ্ছে বিয়োগ ক বর্গ সমান হচ্ছে কত 37। আমাকে বর্গের অন্তর 37 দেওয়া হয়েছে, তাই আমি লিখে ফেলেছি ক যোগ 1 বর্গ বিয়োগ হচ্ছে ক বর্গ সমান হচ্ছে 37। এখন কি করব, আমি কর মান বের করে নিব। তাহলে এখানে ক কিন্তু আমাদের প্রথম ব্র্যাকেটে আছে আর এখানে যে বিয়োগ ক দেওয়া আছে। এখানে দেখো আমার দেওয়া আছে ক যোগ 1 বর্গ। এখানে আমি কি বলতে স্কোয়ার বলতে পারি। তাহলে কিন্তু আমার একটা সূত্র হয় a প্লাস বি স্কোয়ারের সূত্র কিনতে হয়, কারণ এখানে ককে যদি আমি a ধরে নিই আর এককে যদি আমি b ধরে নিই তাহলে আমার কিন্তু a প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখানে যেহেতু a প্লাস বি স্কোয়ারের সূত্র হয় তাই আমি a প্লাস বি স্কোয়ার অনুযায়ী লিখে ফেলবো। ক স্কোয়ার যোগ হচ্ছে 2ক যোগ হচ্ছে 1। তাহলে আমার সূত্র কি হবে, ক বর্গ যোগ 2ক যোগ 1 বিয়োগ হচ্ছে কত আমার ক বর্গ সমান হচ্ছে 37। এখন এখানে দেখো আমার ক বর্গ যোগ দেওয়া আছে আর এখানে ক বর্গ বিয়োগ দেওয়া আছে। তাহলে কিন্তু যোগ আর বিয়োগে কিন্তু আমার কাটা যায়। তাহলে এখানে আমার কি থাকে 2ক যোগ 1। তাই আমি লিখে ফেলবো বা 2ক যোগ 1 সমান হচ্ছে কত 37। এখন এখানে আমার 1 দেওয়া আছে, এক কি করবো আমি 2ক থেকে সরাবো। তাই লিখে ফেলবো বা 2ক। দেখো এখানে 2 কর সাথে একই আকারে আছে যোগ আকারে, আমি এখান থেকে 1 সরাবো। তাহলে আমি যদি এক পাশ থেকে অন্য পাশে সংখ্যা নেই আমার কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এখানে 1 দেওয়া আছে যোগ, তাহলে এই পাশে আসলে কি হবে আমার বিয়োগ, তাই হবে 37 বিয়োগ 1। এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাই লিখে ফেলবো বা 2ক। 37 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 36। এখন কি করবো, আমি কর মান বের করবো। তাই লিখে ফেলবো বা ক। 2 এখানে করার সাথে কি আকারে আছে গুণ আকার। তাহলে আমি যদি 2কে বাম পাশ থেকে ডান পাশে না আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে গুণের বিপরীত হচ্ছে কি ভাগ। তাহলে এখানে হবে 36 ভাগ 2। এখন আমি 36কে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো বা ক। 36কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 18। তাহলে কর মান কত 18। এখানে দেখো আমি ধরে নিয়েছিলাম একটি সংখ্যা সমান কত ক, অপর সংখ্যা সমান হচ্ছে ক যোগ 1। তাহলে আমি কি করব, এই সব মানগুলো লিখে ফেলবো। একটি সংখ্যা সমান হচ্ছে ক। তাহলে এখানে কর মান কত বের করেছি 18। তাহলে এখানে 18 লিখে ফেলবো। তার মানে হচ্ছে একটি সংখ্যা 18। এখন কি করব, আমি অপর সংখ্যা বের করব। তাহলে লিখে ফেলবো সুতরাং অপর সংখ্যাটি। অপর সংখ্যা সমান হচ্ছে ক যোগ 1। তাহলে করার সাথে আমি 1 যোগ করব। এখানে কর মান কত বের করেছি 18। তাহলে লিখে ফেলবো 18 যোগ হচ্ছে আমার 1। তাহলে 18 সাথে 1 যোগ দিলে কত হবে আমার 19। তার মানে হচ্ছে একটি সংখ্যার মান আমার 18, অপর একটি সংখ্যা কত 19। 21-এর উত্তর বের করা শেষ। 22-এ বলা হয়েছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এখন আমি কি করব, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বের করে নেব যাদের বর্গের অন্তর হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা।
22 দিয়ে আমি লিখে ফেলেছি। মনে করি দুইটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক ও ক যোগ 1। এখানে আমি কিন্তু দুইটা ক্রমিক সংখ্যা ধরে নিয়েছি। আমাকে বের করতে বলা হয়েছিল দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করার জন্য যাদের বর্গের অন্তর হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এখন কি করব, আমি এদের বর্গের অন্তর বের করে নিব। তাহলে আমার দুইটা ক্রমিক সংখ্যা হচ্ছে ক আর এটা হচ্ছে ক যোগ 1। বর্গের অন্তর মান হচ্ছে এগুলোকে কি করব, আমি বর্গ করব। তাহলে প্রথমে আমি লিখে ফেলবো ক যোগ 1 বর্গ বিয়োগ হচ্ছে আমার ক বর্গ। এখানে আমি ক যোগ 1 বর্গ থেকে ক বর্গ বিয়োগ দিয়েছি, কি জন্য আমাকে বের করতে বলা হয়েছিল ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, তাই এখানে আমি বিয়োগ দিয়েছি। এখন আমি মান বের করে নিব। এখানে ক যোগ 1 বর্গ দেওয়া আছে। এখানে কিন্তু আমার একটা সূত্র হয়, যদি আমি ককে এ ধরি আর এককে যদি বি ধরি তাহলে কি হবে, এ প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি করবো, আমি এ প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখে ফেলবো। ক বর্গ যোগ হচ্ছে 2 ক যোগ হচ্ছে আমার 1 বিয়োগ হচ্ছে কত, ক বর্গ। এখানে দেখো ক বর্গ যোগের আছে, ক বর্গ বিয়োগের আছে, তাহলে কিন্তু আমার যোগ আর বিয়োগ আমি কেটে দিতে পারি। তাহলে কি থাকে আমার 2 ক যোগ 1। তাহলে এদের বর্গের অন্তর কত হয়, আমার 2 ক যোগ 1। তাহলে আমার সংখ্যাগুলো বর্গের অন্তর বের করা শেষ। এখন আমি কি করব, দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বের করে নিব এদের বর্গের অন্তর থেকে। তাই আমি লিখে ফেলেছি এখন সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে 4, 9, 16। আমি কি বের করবো, পূর্ণবর্গ সংখ্যা। 4 বর্গমূল হচ্ছে কত, 2। 2 কে যদি আমি বর্গ করি তাহলে আমার কত হয় 4। 2 পরে হচ্ছে কত, 3। 3 কে যদি বর্গ করি তাহলে বর্গ সংখ্যা কত হবে, আমার 9। 3 পরে হচ্ছে কত, 4। যদি 4 কে আমি বর্গ করি তাহলে বর্গ সংখ্যা হবে কত, আমার 16। তাহলে এখানে আমি কি করেছি, 2, 3, 4 এগুলোর যে বর্গ সংখ্যা আছে বর্গ সংখ্যাগুলো আমি নিয়ে নিয়েছি। তাহলে বর্গ সংখ্যা আমার কত হয়, 4, 9, 16। তাই আমি এখানে লিখে ফেলেছি এখন সর্বনিম্ন পূর্ণ বর্গ সংখ্যা যথাক্রমে 4, 9, 16। এখন কি করব, আমি এখান থেকে মান নিয়ে আমি বর্গের অন্তরে মান ব্যবহার করে সংখ্যাগুলো বের করে নিব। তাই আমি লিখে ফেলেছি অতএব এখানে আমি বর্গের অন্তর পেয়েছি কত, 2 ক যোগ 1। এখানে লিখে ফেলবো 2 ক যোগ হচ্ছে 1। এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। তাহলে এখানে প্রথম দুইটা সংখ্যা হচ্ছে কত, 4 আর 9। তাহলে আমি কি করব, 4 আর 9 ব্যবহার করে মান বের করে নিব। তাহলে লিখে ফেলবো 2 ক যোগ 1 সমান হচ্ছে কত, আমার 4 হলে মান হচ্ছে বর্গের অন্তর কিন্তু আমি বের করেছি 2 ক যোগ 1। তাহলে এখানে আমি কি করেছি, বর্গের অন্তর 4 ধরে নিয়েছি। এখন কি করব, 4 ধরে আমি মান বের করে নিব বা লিখে ফেলবো। এখানে 1 আমার কি আকার আছে, যোগ আকার। এখান থেকে আমি 1 সরাবো, তাহলে লিখে ফেলবো 2 ক যোগ আছে। যদি বাম পাশে ডান পাশে যায় তাহলে কি হবে, আমার বিয়োগ হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ দিব। এখন বিয়োগ দিয়ে আমি বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 2 ক। 4 থেকে 1 বিয়োগ দিলে কত, 3। আমি কিসের মান বের করবো, কর মান। তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে 3/2। 3কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, যদিও ভাগ দেওয়া যায় তাহলে কিন্তু আমার ভাগশেষ থেকে যায়। তাহলে এটা কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা নয়। তো এখানে আমি লিখে দিব প্রথম ব্র্যাকেটে যা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা তখন হবে যখন আমার সংখ্যাগুলো একটাকে আরেকটা দিয়ে ভাগ দেওয়া যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না, তখন ওই সংখ্যা হবে কি আমার স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে শুধু ভাগফল হবে। তাহলে আমার বর্গের অন্তর 4 ধরে মান বের করা শেষ। 4 এর পর হচ্ছে কত, 9। তাহলে এখন কি করবো, আমি বর্গের অন্তর 9 ধরে মান বের করে নিব। তাই আমি লিখে ফেলবো আবার বর্গের অন্তর আমি কত বের করেছি, 2 ক যোগ হচ্ছে 1। আমি এখন বর্গের অন্তর কত ধরে করব, 9। তাহলে লিখে ফেলবো 9 হলে তাহলে আমার কত হয়, 2 ক যোগ 1 সমান হচ্ছে 9। এখন আমি কি করব, কর মান বের করব। তাহলে কি ফেলবো 2 ক। এখানে 1 আমার যোগ আকারে আছে, যদি আমি বাম পাশ থেকে সংখ্যা ডান পাশে নেই তাহলে কিন্তু যোগ চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 1 কিসে হবে, আমার বিয়োগে। এখন আমি 9 থেকে 1 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নেব। তাহলে কি ফেলবো বা 2 ক। 9 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 8। এখন আমি কর মান বের করব। তাহলে কি ফেলবো বা ক। 2 এখানে কি আকারে আছে, আমার গুণ আকার। এই পাশে গেলে কি হবে, ভাগ, তাই হবে 8/2। 2 দিয়ে 8কে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি ফেলবো বা ক। 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, আমার 4। এখানে দেখো আমার কিন্তু ভাগফল বের হয়েছে আর এখানে কোনো আমার ভাগশেষ নেই, তাহলে এটা কি আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখে দিব আমি প্রথম ব্র্যাকেটে যা স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমার কর মান বের করা শেষ।
আমি কিন্তু এখানে কর্মান ততক্ষণ বের করবো যতক্ষণ আমার কর্মান স্বাভাবিক না হবে। যদি এখানে আমার স্বাভাবিক না হতো তাহলে কিন্তু আমি পরবর্তীতে কি করতাম, 9 পরে হচ্ছে কত আমার পূর্ণবর্গ সংখ্যা 16, আমি 16 দিয়ে বের করে নিতাম। কিন্তু এখানে যেহেতু 9 ব্যবহার করে আমার স্বাভাবিক সংখ্যা বের হয়ে গিয়েছে 4, তাই আমি আর 9 পরে সংখ্যা নিব না। স্বাভাবিক সংখ্যা না বের হতো তাহলে কিন্তু আমি 9 পরে 16 নিতাম, 16 পরে আমার যে বর্গ সংখ্যা আসতো আমি ওই মান ব্যবহার করে স্বাভাবিক সংখ্যা বের করে নিতাম। তাহলে এখানে আমার স্বাভাবিক সংখ্যা বের করা শেষ, কর্মান কত বের হয়েছে 4। এখন আমি কি করব, সংখ্যা বের করব, কারণ আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করার জন্য ফেলবে, সুতরাং একটি সংখ্যা। দেখো আমি কিন্তু প্রথমে একটি সংখ্যা ধরে নিয়েছিলাম কত ক, অপর সংখ্যাটি ধরেছিলাম কত ক যোগ 1। তাহলে এখন কি করব, আমি যেখানে ধরে নিয়েছি এখানে মান বসিয়ে আমি কি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার মান বের করে নিব। তাই লিখে ফেলবে একটি সংখ্যা সমান হচ্ছে ক। এখানে কর মান কত বের করেছি আমি 4, তাই লিখে ফেলবো সমান 4। তাহলে একটি সংখ্যার মান কত 4। এখন আমি কি করব, অপর একটি সংখ্যার মান বের করব। তাহলে লিখে ফেলবো সুতরাং অপর সংখ্যা। অপর সংখ্যা আমি কত লিখেছি, ক যোগ 1। কর মান কত বের করেছি আমি 4, তাহলে লিখে ফেলবো 4 যোগ হচ্ছে কত 1। 4 সাথে 1 যোগ দিলে কত হবে আমার 5। তাহলে একটি সংখ্যা হচ্ছে আমার 4, অপর সংখ্যা হচ্ছে কত 5। তাহলে আমার দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা হচ্ছে কত 4 আর 5। 22-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।